Hello everyone, welcome back to my channel Smart English DB. Today we are going to learn advanced English structures. যেমন ভালো হতো যদি সে এখানে আসতো, ভালো হতো যদি তারা কাজটি শেষ করত, ভালো হতো যদি তুমি আমার বাড়ি আসতে, ভালো হতো যদি তুমি এখানে না আসতে, ভালো হতো যদি সে ভুলটা না করত। এই ধরনের বাক্যগুলো ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করবেন বা কিভাবে বলবেন জানতে হলে ভিডিওটি পুরো দেখুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। লেটস গেট স্টার্টেড। যেমন ভালো হতো বোঝাতে এখানে ইট উড বি বেটার ব্যবহার করব আমরা, অথবা ইট উড হ্যাভ বিন বেটার। তাহলে ইট উড বি বেটার অথবা ইট উড হ্যাভ বিন বেটার। যেমন দেখো, ভালো হতো যদি সে এখানে আসতো। It would be better if he had come here. It would be better if he had come here. অথবা it would have been better if he came here. সরাসরি ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করলেই হয়, if he came here। তাহলে ইফের পর হি হ্যাড কাম, এখানে হি কেম, যে কোনো একটা তোমরা ব্যবহার করতে পারো। এখানে পাস্ট পারফেক্ট আছে হি হ্যাড কাম, এটা আছে ফার্স্ট ইনডিফিনিট হি কেম। তাহলে ভালো হতো যদি সেখানে আসতো, ভালো হতো যদি তারা কাজটি শেষ করত। ইট উড বি বেটার ইফ দে হ্যাড ফিনিশড দ্য টাস্ক। ইট উড বি বেটার ইফ দে হ্যাড ফিনিশড দ্য টাস্ক। ভালো হতো যদি তারা কাজটি শেষ করত। ইট উড হ্যাভ বিন বেটার দিয়েও তোমরা করতে পারো বাক্যটা। ভালো হতো যদি তুমি আমার বাড়ি আসতে। It would be better if you had come to my house. It would be better if you had come to my house. ভালো হতো যদি তুমি আমার বাড়ি আসতে। তাহলে হ্যাটের পর ভার্বের থার্ড ফর্ম কাম কেম, কাম, ইউ হ্যাড কাম। ভালো হতো যদি তুমি এখানে না আসতে, নেগেটিভ সেন্টেন্স। তাহলে ইট উড বি বেটার ইফ ইউ হ্যাড নট কাম হিয়ার। হ্যাড নট হবে কিন্তু, কাম হিয়ার, কামের থার্ড ফর্ম করা আছে এখানে, সেম একই হয়। অথবা ইট উড হ্যাভ বিন বেটার ইফ ইউ ডিড নট কাম হেয়ার। ডিড নট, তার এখানে পাস্ট ফর্মে আছে, পাস্ট ইনডিফিনিট নেগেটিভে। ভালো হতো যদি সে ভুলটা না করত। ইট উড বি বেটার ইফ হি হ্যাড নট মেড দ্য মিস্টেক। ইট উড বি বেটার ইফ হি হ্যাড নট মেড দ্য মিস্টেক। অথবা ইট উড হ্যাভ বিন বেটার ইফ হি ডিডন্ট মেক দ্য মিস্টেক। তাহলে ইট উড বি বেটার অথবা ইট উড হ্যাভ বিন বেটার উভয় ক্ষেত্রেই করা যায়। ইফের পরে কিন্তু হি হ্যাড নট, তারপরে কিন্তু ভার্বের থার্ড ফর্ম বুঝতে হবে, এটা পাস্ট পারফেক্ট আছে এটুকু। ভালো হতো যদি তুমি আমার সাথে দেখা করতে। ইট উড বি বেটার ইফ ইউ হ্যাড মেট মি। মিট মানে সাক্ষাৎ করা, তার থার্ড ফর্ম কিন্তু মেট, এখানে হ্যাটের পর মেট মি। তাহলে ইট উড বি বেটার ইফ ইউ হ্যাড মেট মি। অথবা ইট উড হ্যাভ বিন বেটার ইফ ইউ মেট মি, এটা পাস্ট ইনডিফিনিট, ইফ ইউ মেট মি, মিটের পাস্ট ফর্ম মেট মি। ইট উড হ্যাভ বিন বেটার ইফ ইউ মেট মি। ভালো হতো যদি আমি তাকে সঠিক সময়ে কল করতাম। ইট উড বি বেটার ইফ আই হ্যাড কলড হিম অ্যাট দ্য রাইট টাইম, অথবা অ্যাট দ্য এক্স্যাক্ট টাইম। ইট উড বি বেটার ইফ আই হ্যাড কলড হিম অ্যাট দ্য রাইট টাইম। কলের পাস্ট থার্ড ফর্ম এখানে কল্ড করা আছে। ভালো হতো যদি আমি তাকে সঠিক সময়ে কল করতাম। ভালো হতো যদি সে ইংরেজিতে কথা বলতো। ইট উড বি বেটার ইফ হি হ্যাড স্পোকেন ইংলিশ। ইট উড বি বেটার ইফ হি হ্যাড স্পোকেন ইংলিশ। অথবা ইট উড হ্যাভ বিন বেটার ইফ হি স্পোক ইংলিশ। ইট উড হ্যাভ বিন বেটার ইফ হি স্পোক, স্পিকের পাস্ট ফর্ম স্পোক ইংলিশ। তাহলে বন্ধুরা, ভালো হতো দিয়ে
বাক্য তোমরা বুঝতে পেরেছো আশা করি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।